নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন রান্না বসাতে যাব, তার আগে সুস্মিতা চান করতেছে। আমি একটু নদীর ধারে আসলাম, দেখলাম কতটা জোয়ার উঠেছে। তারপরে ছাগলটা একটু নেড়ে বাঁধবো, গাছতে লাউটা পাড়বো। তো এখন যাবো রান্নাঘরের দিকে, ও চান দেন ঘুরে। তারপরে ও কি রান্না করবে দেখি, চিন্তা ভাবনা এখন তো ঠিক হয়নি। সবে তো চিংড়ি মাছ বার করেছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই ছাগলটা একটু মেরে বাঁধবো, দেখি সে কাশিটা আনবো তাও ভুলে গেছি, লাউটা কেটে নিয়ে যাবো তা মনে নেই। তো এখন যাই দেখি ছাগলটা নেড়ে বেঁধে, আমি না চিংড়ি মাছ কুটতে লাগি, সুস্মিতা এসে কেটে নিয়ে যাবেন। তরুণও হয়ে আছে খানিকটা গাছ, সেই আগের লাউ গাছটা তো মরে গেছে, আর একটা ছোট লাউ গাছ ছিল, তাইতে লাউ হয়ে ও মাথায় চালেও দুটো লাউ উঠিয়েছে। ও মাথায় আছে লাউ, এ মাথায়ও আছে। আমার সবচেয়ে যে গাছটায় বেশি লাউ হচ্ছিল সেই গাছটাই মরে গেছে। হাঁসে কেটে দিয়েছে করা। এখন যাবো রান্নাঘরের দিকে, এর দেখে একটু ঘাসে বেঁধে দিই। এর একটু ওই ধারে ঘাসের দিকে একটু বেঁধে দিই, দিয়ে আর মাছ করতে যাও। এখন দুপুরের সময় বেলা হয়ে যাচ্ছে, রোদের সময় এখন চান করি উঠলি, বেশ রোদটা ভালো লাগবে গা। থাক ছায় একটু রোদ ছেড়েছি, তো ফেনা কি দিলাম, কালকের আবার একটু সাবান মেখে চান করি দেবো। এই লাউ গাছটা আমার লম্বা লাউ হচ্ছে, চালের দা গোল হচ্ছে লাউ এই ঝুলতে। আর এই ঘেরার বাইরেও একটা হইয়াছে নিচে, জালিও পুড়িয়েছে ভালো। লাউ কেন লাউ এই না, এই একটা জালি পুড়ি, এই একটা মাটিতে হইয়েছে, এই ঘাসের এই ওই প্রত্যেকটা জালি আসতে হন। ওই একটা ঝুলতেছে, ওই একটা আগাগোড়া পাচ্ছে লম্বা লাউ ওপরে। ও বাবা, কুচি কাঠ পাকায় দিলে তাড়াতাড়ি। একটা গোড়া একটু জল দিতে, একটা অনেক দূর চালের একবার ওই মাথা পর্যন্ত যাচ্ছে। গোড়া একটু জল দিতে, মাটিতে একদম জল। অনেকদিন বৃষ্টি হয় না তো, কুমড়ো গাছও তেলিয়েছে বাবা, রোগ ছেড়ে চারিদিকে। এই মাছ কাটা আগের দিন সেই পাগলারাই ঘুরে এলাম, সে এখন কোথা হয়নি, এখন করবো। চাওড়া চিংড়ি এখন আর ফুটতে না, আগে কত করে চাওড়া মারিছে, এখন এই সারা জাল বইয়ে 200-300। এই যে দুখানা লাউ, মা রাস্তার ধারে ওখানে গাছে ঝুলছিল একটা, ওইটা নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি জলঘরের ওদিকে ডাইনিং এর ওদিকে গেলাম, গিয়ে ওই চালে দেখলাম এই দুটো ছিল। তো আমাদের ভাইপোকে তুলে দিয়ে এই দুটো লাউ পাড়ার ব্যবস্থা হলো। এইগুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী, তো ওটা আছে, ওটা সামনে মাথায় যখন তখন নেওয়া যাবে। তো ডাইনিং এর চালে লাউ গাছ উঠলো, সেই লাউ গাছের থেকে দুখানা লাউ আজকে প্রথম উঠলো। তো এই লাউ দুটোই আজকে এখন রান্না হবে, দুটো হবে কি একটা হবে দেখা যায়, একদম কচি। ওইখানকারটা যখন তখন নেওয়া যাবে। ও মা, সে লাউ পারিনি, ওই ডাইনিং এর দুটো লাউ কটা রাখবো,
এইরকম দেখাতে লাউ দেখো একদিন কিরম বড় হয়ে গেছে। তবে আর 1-2 দিন বাদে তুললেও বলো ভালো হতো নাকি? না এইরকম খাইতে ফাইন লাউ। ওই এইটা থাকে, এইটা কালকে আছে। আর এই লাউটা বা ডুমো করে সেই রাম কায়দায়। হ্যাঁ হ্যাঁ বাবার ওই সেই কায়দা আমি ফলো করছি। ওই লাস্টে হ্যাঁ ঢেলে 2-3টে রসুন চিন্তা করে দিয়ে 2টো শুকনো লঙ্কা কাটি দিয়ে আর 5 ফোড়ন দিয়ে ছেড়ে দেবো, নামাবার একটু আগে। দুবার তেল দেয় না তো লাস্ট বাবার কায়দায় লাউ কাটার পর কিন্তু ধোয়া হবে না, বুঝলে? না ধোয়া হোক না, তাতে চাপ নেই। এই যে ডুমো করে বাবা এইটার কথা বলে, চৌকো করে ডুমো করে লাউ কষি ফাইন। ওমা এই লাউ সিদ্ধ করে শোনার জন্য একটু দেব অবশ্যই আগে। হ্যাঁ সবজি তো এটা কিন্তু হালকা সবজি, কাশি সার লাউ ঠান্ডা। আমি ডাক্তার বলেছে, আমি হচ্ছে ফল খাইয়েছিলাম মাঝখানে একটু আঙুর টাঙুর, তার জন্য তা বলে ফলে কোনো ব্যাপার না, ওটা মানে সকাল টানে ফলটা খাওয়াতে হবে বেলা একেবারে 2টোর আগে। তাই হচ্ছে সকালবেলায় দিয়েছিলাম চান করানোর আগে, ফলে কোনো অসুবিধা নেই বললো, ফল খাওয়াতে পারো, মৌসুমি ফল। লাউ একটুখানি তুলে রাখবো, খাওয়া তো ওর এখন সবকিছু নাম মাত্রা। সকালে একটুখানি মসুর ডাল সেদ্ধ করেছিলাম, তা মার দায়িত্ব দিয়েছিলেন খাওয়ানোটা, মা একটুখানি খাইয়ে মোটামুটি বলে আর খাচ্ছে না। আর ওর বাবার সামনে যদি কোনো জিনিস খাওয়াতে যাই নিয়ে, আর মেয়ে যদি একটু কান্নাকাটি করে, কেমন একটা খক করে, কেমন একটা প্রথম দিকে এখন করে না, তোমার আর খাওয়াতে হবে না, ও গলায় বেঁধে যাবে, আর খাওয়াতে হবে না, মানে কান্নাকাটি করে করলে আর টোটালি হবে না। ওই এত উঠে যাচ্ছে কেন, কাজ তো টেনে করতে নাড়া দিচ্ছে, একটু নাড়া দাও না গো। বাবু ওই মাথায় চলে গেছে, উঠে গেল, ঘুম হলো না। ঠাকুর কাছে যাবি? বাবারি কে গো যায়? না যাও। কাঁদছো কেন তুমি? উনুন জ্বালানো হয়েছে, ওদিকে রান্না বসাবো না, কখন হবে? এইবার পাড়া খুলে এসো, গাছতলায় যাও। বাবা রে, উনুনের দিকে জ্বলে গেছে, কোনটা কোন দিকে চাপাই? একদিকে ভাত, একদিকে লাউ দিতে হবে। লাউটা একেবারে প্রথমে চাপিয়ে দেবো, এর মধ্যে শুধু লবণ হলুদটাই দেবো, আর কিচ্ছু দেবো না। তো আপাতত এর থেকে জল বেরোতে থাকুক, এই পাশে রান্না ওদিকে তো চাপিয়ে দিয়েছি, লাউ আর ভাত হচ্ছে। এর মধ্যে হঠাৎ সিদ্ধান্ত, বাবা বলে একটু লস্যি করো বৌমা, ফ্রিজে টক দই আছে, এই 2 প্যাকেট বের করে নিয়েছি। আর এদিকে বরফের চাই বাটিতে দেওয়া ছিল, সব বের করে, বিট নুনটা এদিকে দাও, এমনি নুন একটু, বিট নুন, চিনি, সব বিট নুন, গ্লাস ট্লাস সব রেডি করা। চিনি দিলেন? চিনি ওই ইয়েতে দেবো। বাবু কি আসছো নাকি? হ্যাঁ খেতে হবে। মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে বেশ একদম ফেটানোটা ভালো হয়, দানা দানা আর ব্যাপারটা থাকে না। খাবার একটা ভালো মন্দ আইটেম হলে সবাই কেমন রান্না করে, আর কত খুশি। বুনুন নিয়ে তো ঠাম্মা চলে গেছে, দাঁড়া এইটা বেরিয়ে আসছে, বেশি হয়ে গেছে। চিনি দেওয়া হয়নি, চিনিটা এর মধ্যে দিয়ে এখন দেব। লাউ আর ভাত ওদিকে হচ্ছে, হতে থাক। বাড়ির দিকে যাই, বাবু ডাকলো, লস্যি বানিয়েছে,
এখন দুপুরবেলা রোদের সময় এক গ্লাস খাই, দেখতেছে বোন আর আমি যাই, আর বোন তো খাইতে পারবে না, আমি খাবো, বোনের তো কাশি। চল, চালে কত তরুলি, তরুলিগুলো পাড়ার দরকার, আর চালে উঠে উঠে পাচ্ছে। চল খাই দেখি। দৌড়িয়ে যাই, দৌড়িয়ে যাই, তো ফাঁকে গেছ কি গাছ তো মরে গিয়ে লাউডা বসরি কি হয়। তুমি ওই চাপাতে অফিসে সব চুপ পাবে এক্ষুনি গেল। এসো না, বাবার গ্লাসটা নিয়ে আসো। বলি গ্লাস আমাদের লস্যি একদম রেডি, বরফটাও মিক্সারে দিয়ে একদম পেস্ট করে এতে দিয়ে দিয়েছি। খুব একেবারে সেই ঠান্ডা। ওই বাড়িতে একবার জল দেওয়া, বাবার গ্লাস নিয়ে চলে এসছো। বাবু আগে দাও। এটা তোমার? চিনি তোমার রসগোল্লা রসের গুড় দিই না। পাইপ থাকলে খেয়ে আর বলতে, তা আমার সবাই টাকা মেটাও। হ্যাঁ টাকা দাও, বাবু বউনি করো। কিরম হয়েছে? দারুন। একদিকে বুঝতে দারুন লেগেছে। নাও নাও বাবা নাও, মা নাও। ভূমিতে শুধু দেখতেছে। মা নাও, মা নাও। হ্যাঁ সত্যি লস্যি কিন্তু খুব সুন্দর লস্যি হয়েছে, একদম পারফেক্ট। বাজারে চেয়ে দেন তো আমার ভালো লাগবে। ভালো লাগবে? তুমি শুধু গুড় গুড় করে কি দেখছো? ও রাস্তার ধারে এমাতা মাতা হাঁড়লি উই দেখ। ফাঁকে কিন্তু রান্নার ফাঁকে সবাই একটু লস্যি। কি হবে? সবাই খাচ্ছে, এখন কি হবে? রাস্তার দিকে যাবে? বাবা দিয়ে আসো, যাও, পড়ে যায় না। আস্তে আস্তে যাও দিয়ে আস। তুমি খাও। খাবো, কিরাম খাইলে তাই বলে। এই সব কাশির ওষুধ যাদের এসছে তারা খাবে না, ওষুধ খাবে। খাও। গেল যে বাবু দেয় এই বাজারে এক গ্লাস করে দাম কত করে নেয়? 30 টাকা। এসে এগুলাই না প্লাস্টিক দুগুলান হবে তাতে। নাও খাইয়ে সব শান্তি, পেট ভরা। খাই সব ঘুম পড়ো। এই যে খেয়ে নিতে তো এখন ভাত না খাবি চলবে। এই কেমন লেগেছে? ভালো ভালো, অত আসতে ভালো বললে আর বাবা না বলো। আর দেবো? আমার সঙ্গে আবার চলে যাবে, রান্না শেষ করবো। রাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিচ্ছি। এখানে লস্যি খাওয়া কমপ্লিট। রান্নাঘর থেকে সবাই এখন বারান্দাতে বসে, সোনামাকে মাঝখানে দিয়েছে, দিয়ে সব বসে আছে। আর রান্নার মেনু চেঞ্জ হয়ে গেল। মা ওদিকে বলছিল যে চিংড়ি মাছ কটা শুধু ঝোল করো, তার চিংড়ির ঝোল করতে আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না, কেননা খুব বড় চিংড়ি নেই আর এই কটা চিংড়ি, তবুও বলছিল করবো। এবার এর মধ্যে সৌরভের বাবা বলে চিংড়ি মাখা করো, আলু ভাতে দিয়ে আর চিংড়ি ভাজা লঙ্কা দিয়ে মাখা। তো মা বলে ঠিক আছে তাহলে তাই করো। তো এখন সেই মতো সব সিদ্ধান্ত চেঞ্জ। শুকনো লঙ্কা কটা ভেজে তুলে নেবো।
তেল দেবো এখন। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে চিংড়িটা ভেজে নেবো। খেলতে দিলি আর কাঁপে, কিন্তু কলের কল পুরো রাখলি কাঁপে। হাত পা দো, হাত পা দো, হাত পা দো। কিন্তু এবার কাশবে, তুমি তেলে কি দিয়েছো? ওই দেখো দিয়েছ, চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ে আবার একটু তেল দিয়েছি, এবার লাউটা তেল দেবো, দিতে পারলেই হবে। আজকে একদম শর্টকাট রান্না, খুব অল্প আইটেম, যেদিন হয় একেবারে 4-5 রকম। শুকনো লঙ্কা একটু তেলে দিয়েছি, বাবা যা বললো, একটু 5 ফোড়ন তেলে, আদা রসুন বাটা। ওদিক থেকে আবার বললো 2টো তেজপাতা, 3টে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লাউটা দিয়ে দেবো। সেই কিন্তু এখন মেন আইটেম হতে পড়েনি লাউ। ও হালকা হালকা হামাগুড়ি দেওয়ার সামনে যে জিনিস চলে যায় সেটা গিয়ে নিয়ে আসতে যায়। চিংড়ি বড়গুলো বেশি এতেই দিয়ে দিচ্ছি। কিছু ছোটও দিলাম, ছোট বড় মিশিয়ে লাউয়ের মধ্যে দিলাম। এবার হতে থাক, একটু ঢাকা দিয়ে রাখবো। ওদিকে ভাত বাড়ি, ভাতের থেকে আলু বের করে তো মাখা করতে হবে। এদিকে ভাত বেড়ে ফেলেছি, আর এদিকে লাউ তরকারিও হয়ে গেছে। মা আসো আসো, বলা তো এখনো হয়নি। বাগদা চিংড়িটা তুমি বাচ্চাকে কবে তো তুমি খাও না? আমার খাওয়া না না, সেই আমরা খাই গেলাম, তুমি খাওনি না। তো নেও নেও নেও। না না, তুমি খাবা আজকে বাকি। সে হবে কোন বাবা দিছে ওইটা খাবি না। আমার চিংড়ি মাছে অত এইগুলো এমনি মাছ হয়নি, আর তোমার সে বাগদা আর তোমার খাওয়া হচ্ছে না। তো সে খাবে। না না, তুমি খাও, বুঝলাম। ভগবান, আজকে লাউ কথা বলছে বৌমা, খাও, এত সুন্দর লেগেছে লাউ। আমরা আবার পরে খাবো। ও চিংড়ি মাছ মাখা দিয়ে আগে খেয়েছে, তাই নষ্ট করেছে এগুলো। দাও কাটা হবে। চিংড়ি মাছ মানে ভাত কেন নষ্ট কর? তুমি মেয়ের সামলা বুঝলে? শর্টকাট খাওয়া দাওয়া, কিন্তু এখন এই মাখা করতে গিয়ে সময় কয় গুণ কি লাইকি হইয়ে কিচ্ছু হয়নি, কাঁচা নুন একটু খাবে তো বলবা তো। না আমি মনে করছি ভাতের উপর দিয়ে দেবো। না না, লাউ লাউ মিষ্টি না লাগলে খাওয়া যায়। এত নুন মানুষ খায়, ও আর বলে কয়ে কাজ হবে? এত বছর এই ভিডিও হচ্ছে, প্রত্যেক সাজেই কিন্তু খায়, তো এতদিন লুকিয়ে ঝুড়িয়ে, তা আর কতদিন লুকানো যায়? প্রত্যেক সাজে এরকম সুন্দর মিষ্টি লেগে ইশারায় দেখা। কেউ নুন না খায়, নুন ঠিকঠাক হইয়া। ভাজা লঙ্কাটা লবণ দিয়ে আগে ডলে নি। লাউ চিংড়ি যা লাগেছে, আর লাউটা তো একদম লাউ খেতে এরকম লাউ খাও না তো কি বাড়ি গাড়লে কি? এতটা পরিমাণে চিংড়ি। লেউ কে তো খাবে দেখতে পাচ্ছ? লাউতে হ্যাঁ,
থাক, যা মন চায় তাই খাক। আমার মনে যেটা ভাত দিলি পারলে ওগুলা। হুম, সব লস্যি খেয়েছে, আর বাবা বলছে আমি একটু পরে খাবো। এই মাখাটা যা দুর্দান্ত লাগবে। ওটা একটু মরিচ গুঁড়ো দাও, দাও না দিন দেওয়া তোমার হয়তো অত পেন দিবি, একটা অত পেন দিবি এইখানে এইখানে। এই নাও। খাবার কায়দা না সবুজ গাছ থেকে শুনে নেওয়া। খাওয়ার কারণ সকালবেলা যখন ঘুমিয়ে আছি তখন ফোন করছে, ও মায় নেবো। আমি বললাম কি মাছ, আর সে লোক শুনেছে নিতে হবে না। কি মাছ বলার সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, তা আমি তো আবার করবে তারপরে। যেদিনে ফ্রাইড রাইস করলে সেদিন রাত্রি এটা চাল ভেজে গেলাম। ওই ছেলে তো, আমি তো খাইনি রাত্রি। আমি রাত্রি জাল বেরিয়ে এসে অত চিংড়ি মাছ ফুটে সাঁতাল দে গুলে সব শুনতে পাচ্ছ না। আমি তো ঝাল ভাজি নিই, আমি কাঁচা ঝাল সিদ্ধ নিই না। আমি বনে ঝাল ভাজি আর কাশ। ভাগাভাগি রেডি। আমার গোলা কিন্তু একটু কম দেওয়া, কেন? আমি এই করা ভাত খাবো, লেবু মাখাবো, তোমার এই জন্য গোলা ঠিক আছে, এটা ঠিক আছে। আর লাগবে ঠিক আছে। তবে লাউ তরকারি কিন্তু আমি রাত্রি খাবো, এবারে আর নিচ্ছি না, থাকবে থাকবে কোনে, থাক রাখবো কোন, থাকুক আর না থাকুক, তুমি বলেছো যখন রাখবো কোন। লাউ কিন্তু খুব ভালো লেগেছে। দেখ খাও দিন। লম্বা লাউ এই গাছও ধরে আজকে ওই সেই ওই লঙ্কা চারা রয়েছে, ওখানে একটা লাউ গাছ ছিল না, তো সেই ঘাট প্রেশার করতে গিয়ে তো কাটিয়ে দিল। তা মাজা দিয়ে টুন ছিল একটা ডোক ছেড়ে, তাই তো একটা লাউ ধরে লাউ খাওয়া যাবে সেটা। ও হয় যখন চারিদিক থেকে হয়, আর না হয় তা। আমার শাড়ির প্রিয় এই চিংড়ি মাখা। মার আগে প্রিয় ছিল এই চিংড়ি কাঁকড়া, তাই এখন তো আর অতটা প্রিয়। অতটা হচ্ছে না, খুব খাওয়া হয়ে যাচ্ছে। তবে কিন্তু এমনি এমনি গোলা করলে কিন্তু এ সবসময়ের জন্যই ভালো লাগে, তাই না? তোরা চিংড়ি মাছ আলু দিয়ে মাখা, এর সঙ্গে একটু বেগুন পুড়িয়ে পোড়া করে মাখা। আর ভালো না ভাই, মার মাখা দেবো না না কেউ না না সবার হবে না, দিয়ে না ভাতগুলো খাওয়া হয়ে যাবে, যা হবে হয়ে যাবে না। ঠিক আছে, নুন ঝাল টাল সব ভাজা লঙ্কা টঙ্কা কাটুর লাগবে, কিচ্ছু লাগবে না। তাহলে তোমরা খেয়ে ওঠো। আজকের এই শর্টকাট খাওয়া দাওয়া ছিল দুটো, আর কিন্তু আজকে খাওয়াটাই আমার কাছে ভালোই টেস্টি টেস্টি খাওয়া। হ্যাঁ লাউটাও ভালো লেগেছে বললো সব। এই যে ও জল মেখিয়েছ হ্যাঁ লেবু দিয়ে, লেবু দিয়ে খাওয়া কারে বলে। না না এটাও কিন্তু ভালো মেখিয়েছে, ঠিক লেবু দিয়ে মাখি, আর ওই মাথা দিয়ে খাচ্ছে ভালো খাচ্ছে, যেভাবে খুশি সেভাবে খাচ্ছে। তো এবারে আমরাও দুটো খাওয়া দাওয়া করবো। সোনামাকে নিয়ে ওর বাবার দেখি রাস্তা দিকে গেছে, একটু ঘ্যান ঘ্যান করছে। তো এবার পরপর সবাই খাওয়া দাওয়া করবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।